ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সুপ্রিম কোর্টের বরেণ্য সিনিয়র আইনজীবী, বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল। ১৯৮০ সালে যুক্তরাজ্যের লিঙ্কনসিন থেকে বারেট ল ডিগ্রি অর্জন করেন আব্দুর রাজ্জাক। ১৯৮৫ সালের নভেম্বর পর্যন্ত লন্ডনেই আইন পেশায় নিয়োজিত ছিলেন তিনি। সেখান থেকে ফিরে ১৯৮৬ সালে দেশে আইন পেশায় যুক্ত হন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। ১৯৯০ সালে আব্দুর রাজ্জাক দ্য ল কাউন্সিল নামে একটি আইনি ফার্ম প্রতিষ্ঠা করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হন ২০০২ সালে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কর্মময় জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামিপক্ষের প্রধান কৌশল হিসেবে কাজ করা। এরপর ২০১৩ সালে আবারও যুক্তরাজ্যে চলে যান এই আইনজীবী। সেখানে থাকা অবস্থায় ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি জামাত থেকে পদত্যাগ করেন আব্দুর রাজ্জাক। এর কিছুদিন পর নতুন আত্মপ্রকাশ করা এবি পার্টির প্রধান উপদেষ্টা হন তিনি। ২০২০ সালে আব্দুর রাজ্জাকের শরীরে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। অবস্থার অবনতি হলে ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তিনি এবি পার্টি থেকেও পদত্যাগ করেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২৬ ডিসেম্বর আবারও দেশে ফেরেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন আবারও। দেশে ফিরে বিমানবন্দরে তিনি আইনের অঙ্গনে অবদান রাখার প্রতিশ্রুতি দেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, দেশে যদি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের রাজনীতি সফল হবে, অর্থনৈতিকভাবেও উন্নতি হবে। সুতরাং আইন অঙ্গনেই আমার বিচরণ, আইন অঙ্গনেই আমি থাকব। ১৯৪৪ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেখলাল গ্রামে জন্ম নেয়া আব্দুর রাজ্জাক মৃত্যুর আগ পর্যন্ত আইন পেশার সঙ্গেই যুক্ত ছিলেন। রোববার বিকেল ৪:১০ ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্যারিস্টার রাজ্জাকের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ২ ছেলেও ব্যারিস্টার, দুজনেই সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।